এই সেই মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা তৃতীয় বর্ষ অতিক্রম করে আমরা চতুর্থ বর্ষে পা রাখতে যাচ্ছি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল। আমরা 1 2 3 চিয়ার্স ম্যালিয়াস। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম যেদিন মেলিয়াসের জন্ম হয় এই বিল্ডিংয়েই, তো বাসু আমাদেরকে দেখাচ্ছিল যে প্রোগ্রামটা হওয়ার পরে তার পুরো হসপিটাল দেখাচ্ছিল। তো শেষ মাথায় যে বললো, স্যার এইটুকু নিব। তা আমি একটু ভয় পাইলাম যে এইটুকু নিব, এখনো শুরু করলো, মাত্র এটাই শেষ করতে পারলো না, শুরু করলো না, এটা কি হবে। যখন আমি ব্যাক করি, সে বলে, স্যার কি বলেন, পারবো না। তো যখন 3 বার বললো, আমি বললাম, বাসু তুমিই পারবা, শেষ মাথার ওইদিকে আর কেউ পারবে না, তুমি পারবা। এবং সে যে পারবা, আসলে সে পারলই, এবং পারলই। এবং এই পারাটা এমন, চারিদিকে তার যেরকম জয় জয়কার, এটা আসলেই ঈর্ষণীয়, আসলে ঈর্ষণীয়। আর যেটা অনেকেই তাকে ঈর্ষা করে, ঈর্ষা এটা স্বাভাবিক, ওটা হবেই, সেখান থেকেই উঠে আসতে হবে। আর সে উঠে আসার যে তার যে কোয়ালিটি, চেষ্টা এবং সংগ্রাম, সব কিছুর সমন্বয়ে তার আজকে যে তৃতীয় অ্যানিভার্সারি, আমি যদি জীবিত থাকি, আমি যদি বেঁচে থাকি বা সুস্থ থাকি, চলতে পারি, আমি আশা করি 30 বছর পূর্তিটাও আমি দেখব। একটা কথা আমি বলি, বাসু তুমি একটু আগে বললা আমরা যখন ছন্দে থাকি তখনই দ্বন্দ্ব থাকে না। আসলে তুমি দেখিয়ে দিয়েছো কিভাবে ছন্দে থাকতে হয়। রিয়েলি চিয়ার্স ফর বাসুদেব। এখন এতদিন আমাদের বাংলাদেশে কোয়ান্টিটি দরকার ছিল, সো আমাদের চাহিদা হলো এখানে একটা বড় সেন্টারে পরিসরে ইএনটি এই মেলিয়াস সেন্টার হোক, বাংলাদেশের সবাই চিকিৎসা দিবে। আলটিমেটলি একটা কথাই এপিজে আজাদের, if you want to go a short distance you go alone, if you want to go a long distance you have to all work together. Let's all work and move together, achieve our goal. বাসু আজকে তার এই যে একটা বিশাল আয়োজন, তার উদ্যম, তার সৎ সাহস, তার হচ্ছে ফারসাইট, মেধা এবং মনন চিন্তা ভাবনা করে সে একটা মেলিয়াস বানিয়েছিল। হাঁটি পা করে সেই মেলিয়াস আজকে এগিয়ে এসেছে, আজকে অনেক সাফল্য লাভ করেছে। বাসু যখন ঢাকা মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ বিশেষজ্ঞ ছাত্র হিসেবে আমাদের সাথে ট্রেনিং করছে, পড়ালেখা করছে, কাজ করছে, তখন থেকেই আমি তাকে লক্ষ্য করে দেখেছি ওর মধ্যে ছিল একটা উদ্ভাবনী শক্তি, একটা চিন্তার চেতনা, মেধা ও মনন। আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, হইলে নদে রাজার সাথে দিব কি চটে, আমরা সবাই রাজা। সেই রাজা হচ্ছে বাসু, আমরাও রাজা, সবাই সবাইকে হেল্প করবো ইনশাআল্লাহ। বাসু আরো বড় হবে, তোমার সেন্টার আরো বড় হবে, তোমার সাথে যে 112 জন স্টাফ, তারা তোমার উপর নির্ভরশীল, তুমি তাদের দেখছো, ভালো করছো, একটা মানুষকে তুমি অন্যের ব্যবস্থা করছো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এই সময়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা চাই আমরা সবাই মিলে বাসুকে হেল্প করবো, বাসু আরো বড় হবে, এটা আমাদের প্রত্যাশা। ইএনটি লোকজনদের আসলে সবসময় মনে আসে আপন পরিবারের মতো, ইএনটি ফ্যামিলির মতন। এই ফ্যামিলির একটা গেট টুগেদার যে করে বাসু, এটা আসলে অবশ্যই বাসুকে ধন্যবাদ দিতে হয়। সঙ্গে সঙ্গে আসলে মেলিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের উত্তরোত্তর সাফল্য কামনা করি। এই হাসপাতালটি বাসু তৈরি করার পর থেকে এটা আসলে সারা বাংলাদেশেই আসলে একটা সুনামের সাথে কাজ করে যাচ্ছে। একটা দিক আমি না বললেই না, আসলে আজকে অন্তত আমি বাসুকে বলতে চাই যে আমাদের ইএনটি ডাক্তাররা আসলে অর্থনৈতিকভাবে ডিগনিফাইড ছিল না। তুমি জানো কিনা জানি না, এখন কিন্তু মার্কেটে প্রচলিত আছে যে বাসুর মেলিয়াস ইএনটি সেন্টার এস্টাবলিশ হওয়ার জন্য আমাদের কিন্তু এখন ইএনটি ডাক্তারদের অনেক পরিচিতি আছে। তোমার এই ভার্চুয়াল দুনিয়ায় তোমার যে যোগাযোগ, সেই বিষয়ে হচ্ছে শুধু তুমি একা উপকৃত হয়েছো এটা বললে হবে না, সঙ্গে সঙ্গে আমরা যারা এখানে আছি সবাই কিন্তু যথেষ্ট উপকৃত হয়েছি। থ্যাংক ইউ अगेन ফর বাসু ফর মেকিং আস ডিগনিফাইড अगेन। মেলিয়াস হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করি। বাসু একজন অত্যন্ত নিষ্ঠাবান
ছেলে, প্রফেশনালি সাউন্ড। সে তার কাজ তার যন্ত্রপাতির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে সুন্দরভাবে এবং উত্তরোত্তর এর সুনাম বৃদ্ধি পাচ্ছে। তার এই খ্যাতি বাংলাদেশ ছড়িয়ে বাংলাদেশের বাইরেও চলে গেছে। বহু বিদেশি রোগী তার কাছে শরণাপন্ন হয়, বিভিন্ন কমপ্লিকেটেড পেশেন্টই সে ডিল করে এবং আজকে আমি তার শুভকামনা করছি। তার এই মেলিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল যেন আরও সুন্দর, আরও বৈচিত্র্যময় নিয়ে আসে। মেলিয়াস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এই নামই আসলে আমার মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, কারণ অন্যান্য দেশের মতো এইখানেও আমি মনে করি যে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বাসুদেব এবং তার টিম এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যে বাংলাদেশের যে ইএনটির যে সুপার স্পেশালিটি সেটা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করছে এবং সে সফল কাম হবে এটা আশা করি। বাসুদেব ও যখন আসলো তখন ও বললো যে এটা মেলিয়াস স্কুলে একটা এরকম এই ধরনের একটা সেন্টার করতে চাচ্ছি। আমি বললাম এই কনসেপ্টটা তো বাংলাদেশে নতুন, কেউ এরকম ভাবে করে নাই, কিন্তু তুমি করলে সাকসেস হতে পারে। তো মামুন বাসুদেব সাকসেসফুল এই জিনিসটা। মেলিয়াসের যে এই উন্নতি, সেই উন্নতি দেখে সত্যি আমি অভিভূত। মানে আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না যে অতি তাড়াতাড়ি দেখা গেল 3 বছর কমপ্লিট হয়ে গেছে। সাফল্যের সাথে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মেলিয়াসের প্রতি আমার শুভকামনা রইল। ডাক্তার বাসুদেব যে কর্মযোগ্য তৈরি করেছে সম্ভব হয় না আসলে। সো আমি মনে করি যে প্রথমে হয়তো আমরা কোনোভাবে ওর ইন্সপায়ারেশন ছিলাম, কিন্তু এখন পুরোই উল্টো। এখন ও হচ্ছে আমাদের জন্য ইন্সপায়ারেশন এবং ও দেখিয়েছে যে আসলে ডেডিকেশন থাকলে এবং রোগীর প্রতি দরদ থাকলে, ভালোবাসা থাকলে একটা প্রতিষ্ঠানকে কত অল্প সময়ের মধ্যে দাঁড় করানো যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কিছু কাজ এখানে করতে এসে আমি দেখেছি যে ওর প্রতি রোগীদের যে কনফিডেন্স, যে ভালোবাসা এবং যে বিশ্বাস, সেটা তৈরি করা খুব কঠিন ব্যাপার। তো এইটা ওর একটা এক্সট্রিম কমিউনিকেশন স্কিল আছে, যেটা আমাদের একটা লার্নিং কার্ভ, এবং একই সঙ্গে এই এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য ওকে এবং সমস্ত যারা এমপ্লয় আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মেলিয়াস ইএনটি হসপিটালের 3rd অ্যানিভার্সারি পালন হচ্ছে এবং এই সময়গুলিতে মেলিয়াস ইএনটি হসপিটাল সারা দেশ থেকে অনেক রোগী আসে, তাদেরকে সার্ভিস দিয়ে থাকে এবং আমরা জানতে পেরেছি এখানে অনেক জটিল রোগীদের চিকিৎসা দিয়ে থাকে এবং এর মাধ্যমে সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি। বাসুদেব স্যারকে রিকোয়েস্ট করবো, ওনার যে ভেতর যে সাহসিকতা, ওনার যে মেধা, এই মেধা দিয়ে ইএনটির জন্য যেন কোনো পেশেন্ট যেন দেশের বাইরে না যেতে পারে।